হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি ফিতির মাপে আজকে একটা ব্লাউজ করব। তো কোমরটা হচ্ছে 34 আর বডির মাপটা হবে 40 ফিতের মাপে। তো অনেকে তোমরা ফিতের মাপটা অনেকে বুঝতে পারো না, তো কিভাবে কি করবে। তো 40 সাইজই বলতে পারো। তো দেখো, আমি প্রথমে কিন্তু মেন কাপড়ের সাথে অস্ত্র কাপড়টা জয়েন করে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে কিন্তু আগে জয়েন করে নিয়েছি। তো দেখো, আমার হাতাটাও রেডি, পিছন পাটটাও রেডি। তো দেখো, আমি সামনের পাটটা কিভাবে তোমাদের একটা নতুনভাবে তোমাদের সেলাই করা শেখাবো। তাতে তোমাদের লকের মেশিনেরও প্রয়োজন হবে না, নাট সেলাইয়েরও প্রয়োজন হবে না। প্লাস তোমরা খুব সুন্দর দুটো দিকই সোজাভাবে সেলাই করতে পারবে। তো কাপড়টা বেরিয়ে থাকারও ভয় থাকবে না। তো দেখতেই পেয়েছো, আমি আগে কাপড় দুটো সাইড কিন্তু ভাঁজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি 4টে পার্ট কীভাবে নিয়েছি। তো তোমরাও কিন্তু এভাবে সাজিয়ে নেবে আমার মতো। তো সাজিয়ে দেখো, আমি 4টে পার্টই কিন্তু ধরে নিয়েছি। যে আগে একটা একটা পার্টের সাথে জয়েন করে নিয়েছি সেটা কিন্তু নয়। তো দেখো, সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমি উল্টে দিয়েছি। তো উল্টে দিলে এরকমই হবে। তো দেখতেই পাচ্ছ, কোথাও মানে বেরোনোর ভাব বা কোনো কিছুই কিন্তু নেই। তারপরে না তোমরা টোকেনটা দিয়ে নেবে। তো আমি দুটো সেলাই দিয়ে নিয়েছি টোকেনটা। তো তোমরাও দুটো সেলাই দিয়ে নেবে। তো একটা সেলাই হয়তো তোমাদেরকে দেখিয়েছি, আর একটা কিন্তু আমি তোমাদের দেখাইনি। তো আমি দুটো সেলাই দিয়ে নিয়েছি। সবসময় দুটো করে সেলাই দেওয়ার চেষ্টা করবে। তো দেখো, আমি স্পার্টটা কিভাবে সাজিয়ে নিয়েছি। একটা পার্ট উপরে দিয়েছি, একটা নিচে দিয়েছি, দিয়ে দেখো সাজিয়ে নিয়েছি। তো একটা পার্ট আমি গলা থেকে করব, আর একটা পার্ট আমি নিচ থেকে করব। তো এটা দেখো, আমি গলা থেকে করছি। যেহেতু একটা পার্ট নিচে দিয়েছি, একটু ধরে ধরে তো করতেই হবে। তবে নতুনরা এভাবে করতে যাবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। তোমরা না আগে সুই সুতো দিয়ে দরকার হয় দুটো মাথা বা পিন দিয়ে তোমরা দুটো মাথা বা মাঝখানে মাঝখানে একটু বসিয়ে নেবে, নিয়ে করবে। তো দেখো, আমি কিন্তু হাতে ধরে, তোমরা যদি পারো চেষ্টা করো তো এভাবে হাতে ধরে করতেই পারবে। তো দেখো, আমি হাতে ধরে কিন্তু করে নিয়েছি। তো আমার দুটো পার্টই কিন্তু হয়ে গেছে দেখো। তো আমি দেখো এভাবেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার দেখো, ভি পার্টটা আমি জয়েন করে নেব। তো ভি পার্টে ওই সেম প্রসেসে একটা নিচে একটা উপরে দিয়ে দেখো, আর ওই যে টোকেনটা আছে ওটা ভাঁজ করে দেবে। ভাঁজ করে দিলে কি হয় বলো তো, মানে টানটা খাবে না বা বসবে, সেলাইটা খুব সুন্দর করে বসবে। যেহেতু আমার দাঁতে খুব ব্যথা, তো কথা হয়তো কেমন একটা শোনা যাচ্ছে। তো কিছু মনে করো না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ছোট বোন বা যাই হোক, ছোট বোন মনে করে তোমরা ভিডিওটা দেখো। তো দেখো, আমি কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একজন বলেছে, দিদি আমার না চাপ সেলাইটা সরে যায়। তো সে আমার কাছে এসছিল। তো এসে আসলে আমি তাকে দেখিয়ে দিয়েছি যে এইভাবেই চাপ সেলাই দিতে হয়। তো তোমরা দেখতে পেলে আমি কিভাবে চাপ সেলাই দিলাম। তো এবার দেখো, আমি পেছন পাড়ার কাজ কিন্তু জয়েন করে নিচ্ছি। তো পেছন পাড়ার কাজ জয়েন করে নেওয়ার পরে কিন্তু আমি হাতা লাগিয়ে নেব। তো দেখছো, আমার কিন্তু সোজা উল্টো সোজা বলে কিছুই নেই। তো আমি হাতা কিন্তু মিডিল থেকেই লাগাই। তো হাতাতেও দেখো, আমি কোনো সেলাই কিন্তু দেইনি, বা নাট সেলাই বলো যাই বলো, আমি কিন্তু কিছুই করে নেইনি। তো দেখো, আমি মিডল থেকে একটা হাতা লাগিয়েছি, আর একটা হাতা এভাবে লাগিয়েছি। যে তালপাটটা বলো না, তালপাটটা না আমি কেটে নিই না, বেশিরভাগ বলতে গেলেই কেটে নিই না। সেলাই করার পরেই কিন্তু আমি সাইড দিয়ে সেটে ফেলে দিই। তো 1/2 ইঞ্চি করে দেখো, আমার না এইভাবে সেলাই করে অভ্যাস হয়ে গেছে। তো তোমরা চাইলে তালপাটটা কেটে নিতেই পারো। তো দেখতেই পাচ্ছ, যতটা তালপাটা আমরা কাটি ততটা কিন্তু আমার সাইডে বেশিই থাকে। তো এই দেখো, আমি সেলাই করে নিয়ে সব কিন্তু ডবল সেলাই দিয়েছি। যেহেতু ওটা তালপাট আগে কেটে নিয়েছি, তো এবার দেখো, একটা হাতা মিডিল দিয়ে লাগিয়েছি, আর একটা হাতা দেখো আমি একদম মাথা দিয়ে লাগাচ্ছি। তো এক মাথা দিয়ে, তো দেখো দেখতেই পাচ্ছ, আমার কিন্তু হাত কিন্তু কোথাও কম বেশি বা কাপড়ের জন্য কোথাও শর্ট পড়েনি বা শর্ট পড়েছে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তো দেখো, আমি কিন্তু এবার বোতাম মানে হুকের হুক পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো, হুক পট্টিটা তোমাদের সাথে শেয়ার করব না ভেবেছিলাম, না তবুও ভাবলাম না পুরো ব্লাউজটাই দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। তো এবার দেখো, ঘরপট্টিটা করে নিচ্ছি। তো দেখো, সেলাইটা কিন্তু ওটাও চাপ সেলাই দিতে হবে, দুটো সেলাই দিতে হবে। সবসময় চাপ সেলাইটা না পাশাপাশি দিলে না খুব সুন্দর হয়। তো এবার দেখো, আমি পাইপিং করব। তো পাইপিংয়ের কাপড়টা দেখো আমি কেটে নিচ্ছি। এটা ছিল 8 ইঞ্চি কাপড়, দুভাঁজ করে কেটে নিয়েছি, যতটা হয়েছে হয়েছে। তো এর মধ্যে দড়ি দিয়ে দেখো আমি পাইপিংটা কিভাবে সেট করছি। তোমরা একটু এইখানে না
একটু খেয়াল করে দেখবে। তো দেখো আমি কিভাবে পাইপিং সেট করছি, কিভাবে পাইপিং বসিয়ে গলাটা ফিনিশিং করছি। তোমরা একটু খেয়াল করে দেখো এখানটা। এখানে কিন্তু আমি খুব ভিডিও টেনেও দেইনি। মানে নর্মালি আমার ভিডিওটা মানে আমার কাজ যেভাবে চলেছে ঠিক সেভাবে কিন্তু করেছি। তো ওই যে হাত ধরে ধরে সেটা হয়তো দেখানো হয়নি। তো দেখো এবার কিন্তু তোমরা মুড়িয়ে নেবে। তো আমি দেখো মুড়িয়ে মুড়িয়ে কিন্তু একটু কাপড়টা যেহেতু একটু সাইডে ছিল আমি মুড়িয়ে দিয়েছি। মুড়িয়ে দিলে কি ভালো হয়, মুড়িয়ে না দিলেও হয়, পাইপিনের ব্যাপার তো। তবে মুড়িয়ে দিলে দেখতে সুন্দর হয়, কাস্টমারেরও খুব পছন্দ হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমার পাইপিংটা কেমন হয়েছে সব কিছু কমেন্টসে জানিও। কোনো কোথাও সমস্যা হলে জানিও, আমি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আর দেখতেই পাচ্ছ কোথাও কিন্তু উল্টোর ব্যাপারটা নেই। তো দেখো, ভালো থেকো, টাটা বন্ধুরা।